উপস্থিত হয়েছিলেন শৈব মহাসংঘের, এবং সাথে বিভিন্ন রাজ্যেরও প্রতিনিধিরা এসে উপস্থিত হয়েছিলেন। এরপর আমাদের আগামী দিনে যেটা পরিকল্পনা রয়েছে যে এই শৈব মহাসংঘ মাধ্যমে আমরা বিভিন্ন আমাদের যে ভারতবর্ষ জুড়ে 12খানা দ্বাদশ দিন রয়েছে, সেই দ্বাদশ দিনকে আমাদের সবাইকে যাতে কম খরচের মধ্যে আমাদের মায়েদের বোনেদেরকে যাতে আমরা সেখানে ভ্রমণ করাতে পারি। শুধু কম খরচ বলছি না, এবং নিঃশুল্ক যেন আগামী দিনে হয়, যে আমাদের সংস্কৃতি কী রয়েছে, আমাদের ভারতবর্ষে মহাদেবের কী মহিমা রয়েছে, তো সেই সমস্ত বিষয় নিয়ে একটা আধ্যাত্মিক এবং ধার্মিক সংগঠন। এবং আগামী দিনে এখন দেখছেন কুম্ভ মেলা চলছে, সেই রকম আমাদের শৈব মহাসংঘের পক্ষ থেকে একটা পরিকল্পনা আছে, অদূর ভবিষ্যতে আমরা রুদ্র মেলার আকারে এই ধরনের একটা রূপ দিতে চলেছি। এইভাবে যদি আপনাদের সহযোগিতা এবং আমাদের সনাতনী যারা মনোভাবাপন্ন সেই সমস্ত মানুষের সঙ্গে যদি পাই, আগামী দিনে এখানে আমরা এই জায়গায় উপস্থিত হতে পারবো। কতজন প্রতিনিধি এখানে উপস্থিত? আজকে আমাদের বিভিন্ন 4খানা রাজ্য থেকে এসে উপস্থিত হয়েছিলেন, এবং 10খানা জেলা থেকে প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন, এবং আমাদের পশ্চিম বর্ধমান, এবং মূলত যেহেতু এটা আমাদের এখানকার অর্গানাইজেশন রাজ্য কি বলে জেলা বলতে পারেন পূর্ব বর্ধমান, এখান থেকে কম বেশি 200 প্রতিনিধি বা বলতে পারেন আমাদের ভক্তগণেরা এসে উপস্থিত হয়েছে। কোন রাজ্য থেকে প্রতিনিধি এখানে এসছেন? উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আর আপনার আসাম, আর আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে আপনাদের হুগলি। টোটাল 10টা ডিস্ট্রিক্ট, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, আমাদের বীরভূম, এগুলো হাওড়া, ঠিক আছে, বাঁকুড়া, আপনার পুরুলিয়া, এইভাবে আমাদের 10খানা ডিস্ট্রিক্ট। তারা এখানে উপস্থিত আমাদের এখানে উপস্থিত যারা হয়েছেন তাদের মধ্যে হলেন আমাদের এই শৈব মহাসংঘের যিনি প্রতিষ্ঠাতা সৌমিত্র গোস্বামীদা, এবং ওনার পুরো টিম, অর্থাৎ আসামের যিনি এই শৈব মহাসংঘের যারা বিভিন্ন সেক্রেটারি বডিতে রয়েছেন, তার সাথে আমাদের এই 108 শিব মন্দিরের যিনি কর্তৃপক্ষ রয়েছেন ওনারা উপস্থিত ছিলেন। তার মধ্যে বিশেষ করে আমাদের গৌতম বাবু যিনি সেক্রেটারি রয়েছেন, এবং সাথে বিভিন্ন জায়গার আধ্যাত্মিক এবং ধার্মিক মার্গে যারা যুক্ত আছেন সেই ধরনের প্রতিনিধি রয়েছে। বিভিন্ন জায়গাতে যে শিব মন্দিরগুলো সেগুলো মানে সংস্কারের অভাবে রয়েছে, বিভিন্ন জায়গায় মানে মূর্তিগুলো সেগুলো ভেঙে মানে পুজো হয় না, মন্দিরগুলো সংস্কারও হয় না। বহু প্রাচীন প্রাচীন মন্দির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলোকে সংস্কার করা, মানুষের কাছে তুলে ধরার কি কোনো উদ্যোগ? একদম দারুণ কথা বলেছেন। এই বিষয় নিয়ে কিছুক্ষণ আগে আমাদের গৌতমবাবু এখানকার 108 শিব মন্দিরে যিনি সেক্রেটারি, উনি এই কথা রেখেছেন, এবং আমরাও এই নিয়ে আগামী দিনে কিভাবে এটা পরিকল্পনা করা যায়। প্রত্যেক জেলা ওয়াইজ যে কমিটি তৈরি হচ্ছে, মিনিমাম 11, ম্যাক্সিমাম 108 জন কমিটি মেম্বার থাকবে। তাদের মাধ্যমে আমরা সমস্ত একবারে পারবো না, কিন্তু একের পর এক আমরা এই প্রচেষ্টা চালাবো, এবং কিভাবে করা যায় সেটা সমাজের সেই স্তরের এবং সেই জায়গার মানুষদেরকে নিয়ে, এবং আমরাও চাইবো আপনারা বিশেষ করে যারা এখানে এখন এই জায়গায় এসে উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে এই জিনিসগুলো তুলে ধরবেন, এবং প্রয়োজন হলে আমাদের কাছে এই বিষয়ে পাঠাবেন। আমরা সেইগুলোকে ব্যাপারগুলো কিভাবে সংস্কার করা যায়, কিভাবে কি করা যায়, সেই আগামী দিনে আমরা এই বিষয়ে সম্পর্কে চিন্তা করব। আমার নাম হচ্ছে বাপি প্রধান। আমি এই পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতিনিধি হিসাবে শৈব মহাসংঘের এখন দায়িত্ব রয়েছে। 25 दिसंबर ये शैव महासंघ का द्वितीय सेकेंड एस्टैब्लिशमेंट सेरेमनी यहाँ इस बार पश्चिम बंग का बर्धमान जिला में हो रहा है। ये हम लोगों के लिए बहुत महत्वपूर्ण और गौरव का बात है कि 2022 के 25 दिसंबर को प्रतिष्ठा हुआ शैव महासंघ आज द्वितीय वार्षिक प्रतिष्ठा दिवस बर्धमान जिला में ये 108 शिव मंदिर में उद्यापन करने के लिए जा रहे हैं। ये असम का गोलाघाट जिला से शुरू हुआ ये जो शैव महासंघ शिव भक्तों को एकत्रित करने के लिए, शिव भक्त लोगों को एक प्रतिष्ठित रूप से आगे बढ़ाने के लिए जो हम लोगों का प्रतिष्ठा है पूरा विश्व के, इस प्रतिष्ठा का ये राष्ट्रीय एक प्रतिष्ठा आज शैव महासंघ को मिला है, जो कि असम से पहले बार के लिए ये वेस्ट बंगाल में ये पहला बार हम लोगों का कुछ कार्य, कुछ दिवस, कुछ अनुष्ठान अनुष्ठित हुआ। बाकी शैव महासंघ भारत के 15 स्टेट्स में है, 15 स्टेट्स में इन लोगों का कोऑर्डिनेटर है। असम के 28 डिस्ट्रिक्ट्स में शैव महासंघ के हम लोगों के वहाँ जिला कमिटी है, डिस्ट्रिक्ट कमिटी है। भारत के बाहर 6 कंट्रीज में हम लोगों को कंट्री कोऑर्डिनेटर है।
इसी हिसाब से शैव महासंघ प्रकृति, परिवेश, सुरक्षा, संरक्षण और एक शक्तिशाली सनातनी समाज एकत्रित करने का जो अभियान शुरू हुआ है, इस अभियान में व्रत हुए। यहाँ इस बार हम लोग द्वितीय वार्षिक प्रतिष्ठा दिवस उद्यापन करने के लिए आ रहे हैं। बाकी लक्ष्य और उद्देश्य, पहला बात है कि भक्ति को संप्रसार करना है, भक्ति होगा संप्रसार, ये हम लोग का पहला लक्ष्य है। और एक शक्तिशाली सनातनी समाज एकत्रित करना है, ये भी एक बहुत बड़ा लक्ष्य और उद्देश्य है। अध्यात्म के जरिए, स्पिरिचुअलिटी के जरिए संस्कार लाना। पूरा भारतवर्ष में जो अब संस्कार का ये तो घटता हुआ नजारा हम लोग देख रहे हैं, हम लोग सोच रहे हैं कि स्पिरिचुअलिटी कैन ओनली ब्रिंग संस्कार इन आवर लाइफस्टाइल। सो दिस इज वन ऑफ द मोस्ट इम्पोर्टेंट एम एंड ऑब्जेक्टिव ऑफ शैव महासंघ। और तीसरा है तो प्रकृति और परिवेश को सुरक्षा और संरक्षण करना है। देखिए, बाबा जो है, महादेव जो है, महादेव प्रकृति में ही लय होकर रहते हैं। तो पेड़ काटना, जल को दूषित करना या किसी भी प्रकार से परिवेश और प्रकृति का नष्ट करे, ऐसा काम हम शैव महासंघ को कभी भी प्रश्रय नहीं देते। इसीलिए प्रकृति और परिवेश को सुरक्षा और संरक्षण का विषय भी यहाँ हुआ है। यहाँ आज वर्धमान जिला में लगभग वेस्ट बंगाल के 10 जिलों से प्रतिनिधि लोग आए हैं। यहाँ हम लोगों के उड़ीसा, झारखंड, असम, बिहार, इन स्टेटों से हम लोगों का प्रतिनिधि आए हैं। हम आशा करते हैं कि वेस्ट बंगाल में ये स्पिरिचुअलिटी का जो स्वामी विवेकानंद ने जो स्पिरिचुअलिटी, आध्यात्मवाद को आने के लिए लिया था, उसका आगे बढ़ा हमको शैव महासंघ और शैव महासंघ के भक्तगण इसको आगे बढ़ाने के लिए और सहायक, ये हम लोगों का आशा है, विषय है। पवित्र धरा है वेस्ट बंगाल का, हम लोग सभी मानते हैं। तो इस पवित्र धरा में एक काम आगे बढ़ रहा है। इस काम को यहाँ स्टेट कमेटी होगा, आज से स्टेट कमेटी यहाँ वेस्ट बंगाल का शुरू होगा, प्रारंभ होगा। तो स्टेट कमेटी गठन होने के बाद यहाँ का सभी काम जिलों में सभी लोगों को एकत्रित करना, सभी शिव भक्तों को एकत्रित करके एक शक्तिशाली सनातनी समाज जो गठन करने का हमारा इच्छा है, वो वेस्ट बंगाल में आज शुरू हो गया है। इसीलिए सभी जनों को वेस्ट बंगाल से, हम लोगों का जहां भी कंट्री कोऑर्डिनेटर है, स्टेट कोऑर्डिनेटर है, डिस्ट्रिक्ट कोऑर्डिनेटर है, सभी लोगों को यहां से हम लोग साधुवाद देते हैं, उन लोगों को शुभेच्छा ज्ञापन करते हैं कि सभी लोग आज का दिन प्रतिष्ठा दिवस धूमधाम से मना रहे हैं। असम में भी ये प्रतिष्ठा दिवस मना रहे हैं और इसको आगे बढ़ाने का काम, ये हमारा संगठन है, हमारा अनुष्ठान है, आध्यात्मिक संगठन है। इसको आगे बढ़ाना हमारा सभी जन का काम है, सभी सनातनियों का काम है। तो यहाँ मैं अपना वाणी विराम लेता हूँ। आपका नाम? मेरा नाम सौमित्र गोस्वामी है, गोलाघाट डिस्ट्रिक्ट, आसाम। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথম রাজ্য সম্মেলন এবং দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস শৈব মহাসংঘের আমরা আজকে উদযাপন করেছি। এই শৈব মহাসংঘের আজকে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথম পথ চলা শুরু হবে এবং রাজ্য কমিটি তৈরি হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রায় 10টা জেলা থেকে প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই, এবং একটা ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আমরা এই অনুষ্ঠানটা শুরু করেছি এবং আধ্যাত্মিক পরিবেশ খুব সুন্দরভাবে চলছে। শৈব মহাসংঘের আমাদের মূল উদ্দেশ্য, আমাদের যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন আমার পাশেই বসে বাদিকে সৌমিত্র গোস্বামীজি, শুধু আসাম থেকে নিয়ে এসেছে এবং আরো 2 জন যারা বসে এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে, আমাদের জেলা থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, তাদের সবাইকে শৈব মহাসংঘের পক্ষ থেকে একবার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং প্রণাম। এবং আপনারাও যে সমস্ত প্রেস ক্লাবের প্রতিনিধিরা এসেছেন তাদেরকেও যথাযোগ্য সম্মান জানাচ্ছি আমরা এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এর সাথে সাথে শৈব মহাসংঘের কিছু উদ্দেশ্য আমরা বলতে চাইছি। সেটা হচ্ছে শৈব মহাসংঘ তৈরি হয়েছে আধ্যাত্মিক পরিবেশের মাধ্যমে। আমাদের সনাতনী যে ধর্ম এবং ঐতিহ্য আবহমান কাল থেকে চলে আসছে,
সেই সনাতনী সংস্কৃতি এবং ঐতিহ্যকে সামনে রেখে সমাজের মধ্যে সংস্কার আনা। দ্বিতীয়ত, আমরা শিব ঠাকুর বা মহাদেবের সাথে সমধিক পরিচিত এবং এই শিব ঠাকুর বা মহাদেবের মধ্যে রয়েছে স্থিতি, সৃষ্টি এবং লয়, এই তিনটে গুণের সমান। বিশেষ করে নটরাজ মূর্তিতে আমরা সেটা খুব ভালোভাবে প্রস্ফুটিত আকারে দেখতে পাই। এবং এই যে আমাদের ঐতিহ্য, যে সত্যম শিবম সুন্দর, যা কিছু সত্য তাই হচ্ছে শিব, আর যা কিছু শিব তাই হচ্ছে সুন্দর। অর্থাৎ আমাদের এই যে প্রাকৃতিক সুন্দর পরিবেশ, সেটা রচনা করা এবং আমাদের ঐতিহ্যকে সামনে রেখে সারা বিশ্বে শিব ঠাকুর এবং মহাদেবকে নিয়ে আমাদের যে গুণগত প্রচার করা, সেইটা আমরা সামনে রেখে এগোতে চাইছি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভবিষ্যৎ কর্মসূচি অনেকটাই বললেন আমাদের প্রতিষ্ঠাতা সমাজের গোস্বামী মহাশয়, যে আমাদের ভবিষ্যতে উদ্দেশ্য থাকবে আমাদের ভারতবর্ষের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে, 12টি জায়গায় রয়েছে। তার মধ্যে আমাদের দেওঘরে একটি রয়েছে, মহারাষ্ট্রে রয়েছে 3টি, উত্তরপ্রদেশে রয়েছে 1টি, আমাদের মধ্যপ্রদেশে উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরে রয়েছে, সেখানে রয়েছে 1টি, এবং সেখান থেকে 100 কিলোমিটার দূরে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেখানেও রয়েছে। এরকম ভাবে দেশের 12টা জায়গায় যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেইখানে ভবিষ্যতে আমাদের যখন সদস্য সংখ্যা লক্ষাধিক পেরিয়ে যাবে, তখন আমরা সেখানে এক একটা করে অতিথি নিবাস তৈরি করব এবং সমাজে যারা পিছিয়ে পড়া এবং সমাজের অসক্ত মানুষরা, যাদের এই জায়গাতে তীর্থ যাওয়ার ক্ষমতা নেই কিন্তু ইচ্ছে আছে, তাদের জন্য আমরা একটা তীর্থযাত্রা সার্কিট তৈরি করে তাদেরকে সেই তীর্থযাত্রার ব্যবস্থা করা হবে। এর পাশাপাশি আমাদের ভবিষ্যৎ আরো উদ্দেশ্য রয়েছে যে আমরা সমাজের দুস্থ মানুষদের পাশে দাঁড়াবো, এবং তার পাশাপাশি আমাদের ভবিষ্যতে যদি আরো আমরা অগ্রগতির দিকে এগোতে পারি, তাহলে পরে আমরা চাইব যে কুম্ভ মেলা যেরকম আমাদের একটা সাংস্কৃতিক পরিমণ্ডল সমগ্র বিশ্বে আমাদের ভারতের সনাতন ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরে কুম্ভ মেলার মধ্যে, ঠিক সেরকম কুম্ভ মেলার মতো আমরাও একটা রুদ্র মেলার মতো একটা চিন্তা ভাবনা করছি, ভারত সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে এটা ভবিষ্যতে করা যায় কিনা। তো এই হচ্ছে আমাদের খুব সংক্ষিপ্ত রূপরেখা, এটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং আশা করবো আপনাদের মাধ্যমে পুরো বৃহত্তর সমাজে, বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য সহ সমগ্র বিশ্বে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, এই শুভকামনা করলাম এবং আমার এই ছোট বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আমার নাম নরেন্দ্রনাথ মৈত্র, আমি স্টেট কোঅর্ডিনেটর পশ্চিমবঙ্গের দায়িত্বে আছি এবং আমার সাথে বাকি প্রধান করে একজন রয়েছে দায়িত্বে, এবং তার সাথে আরেকজন রয়েছে আমাদের আরেক দাদা রয়েছে রাজীব চৌধুরী। বাপিরা একটু আসবেন মঞ্চে, আর আরেক দাদা রয়েছে রাজীবদা তো মঞ্চে রাখছি, আপনারা আসুন। ওনাদের নিরলস পরিশ্রম এবং কর্মপ্রচেষ্টার মাধ্যমে আজকে আমরা এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করতে পেরেছি। ওনাদের জন্য জোরে করোনা দিয়ে দিতে হবে। सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम।